নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগ কেমন দেখছেন? মুনিয়া, আপনি জানেন যে নোয়াখালীর এই যে বিস্তীর্ণ জনপদ, যে নিম্নাঞ্চলগুলো এখনো পানিতে আমরা দেখেছি যে হাঁটু পরিমাণ পানি এখনো আছে। কেন এই পানি একেবারে নামছে ধীর গতিতে, যার কারণে কিন্তু এখনো নোয়াখালীর মানুষ এখনো দুর্ভোগে আছেন। কারণ হচ্ছে দীর্ঘ সময় যে পানির সাথে বসবাস করা, তাদের স্বাস্থ্যগত ঝুঁকি এখন দেখা দিয়েছে বেশি। কারণ হচ্ছে এই যে নোয়াখালীর যে পানি, আপনি জানেন যে ফেনীতে অল্প কয়েকদিনে কিন্তু পানি একেবারে সরে গেছে, যার কারণে কিন্তু ফেনীতে এখন আর পানি নেই বললেই চলে। কিন্তু নোয়াখালীর যে পানি, যে খালগুলো রয়েছে সেগুলা বদ্ধ থাকায় এখনও পানি নামতে খুব ধীরগতি হয়েছে, যার কারণে কিন্তু একেবারে এখনও আমি যদি আপনাকে আমার পিছনে দেখা যায়, এখনও এই এলাকায় কিন্তু পানি বহমান। এটা নোয়াখালী পৌরসভা এর ভিতরে এখনও পানি রয়েছে, যার কারণে কিন্তু মানুষ এখনও দুর্ভোগে রয়েছে। আমি যদি একজন বিশেষজ্ঞের সাথে একটু কথা বলতে চাই, নুরুল আলম মাসুদ, যিনি জলবায়ু নিয়ে কাজ করছেন, আমি তার সাথে একটু প্রশ্ন করব যে এই যে নোয়াখালী যে পানি আমরা দেখেছি, ফেনীর পানি খুব দ্রুত নেমে গেছে, কিন্তু নোয়াখালী মানুষের এখনো পানির সাথে যুদ্ধ করছে। এটা কারণটা কি, কেন পানি নামছে না? আচ্ছা, ফেনীর সাথে নোয়াখালীর একটা পার্থক্য হচ্ছে, ফেনীতে যে বন্যাটা ছিল সেটা হচ্ছে ফ্লাড। আসলে উপর থেকে পানি নিচে নেমে এসেছে এবং খুব দ্রুত সেটা চলে গেছে, কিন্তু যাওয়ার সময় তার ধ্বংসচিহ্ন রেখে দিয়ে গেছে। আর নোয়াখালী তার জন্মগতভাবে, ঐতিহাসিকভাবে নোয়াখালী একটা জলাভূমি ছিল। পরবর্তীতে নোয়াখালী এখনও সেটা হচ্ছে একটা নিম্নাঞ্চল এবং জলাবদ্ধ জায়গা। সো নোয়াখালী যখন জন্ম হয়, তার পরবর্তীতে নোয়াখালীকে বাঁচাও মরার জন্য যেটা ছিল সেটা হচ্ছে পুরো নোয়াখালীর উপর দিয়ে এ মাথা থেকে ও মাথা একটা খাল খনন করা হয়েছিল, নোয়াখালী খাল যেটার নাম দেওয়া হয়েছিল। অনেকে বলেন যে ঐতিহাসিকভাবে নোয়াখালী নোয়াখাল থেকে নোয়াখালীর জন্ম হয়েছে। এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রথমত নোয়াখালীতে যে বন্যা তৈরি হয়েছে সেটা প্রথম ছিল জলাবদ্ধতা, এবং নোয়াখালীতে এটা শুরু হয়েছে আগস্ট মাসের 2 তারিখ থেকে। সো নোয়াখালীতে মানুষজন আসলে আগস্টের 2 তারিখ থেকে পানির মধ্যে আছে, এবং সেটা যখন কমেছে, আমরা আগস্টের 12-13 তারিখ পর্যন্ত কমেছে, পরবর্তীতে 16 তারিখ থেকে আবার যখন টানাবর্ষণ শুরু হয়েছে, তাহলে প্রথমত টানাবর্ষণ হয়েছে, দ্বিতীয়ত আগে জমে থাকা পানি ছিল, তারপর হচ্ছে উপর থেকে নেমে আসা, উজান থেকে নেমে আসা যে পানি, সেই পানিগুলো ছিল। এই 3 ধরনের জিনিস এখানে পানিকে আরও বাড়িয়েছে। এবং এখনও যদি আমরা দেখি তাহলে এখনও আসলে ফেনীর পানি শুকিয়ে গেছে, নোয়াখালীর পানি শুকায়নি। নোয়াখালীর পানি না শুকানোর একটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে আসলে এখান থেকে পানি নামার কোনো সুযোগ নাই। প্রথম ধাপে তো বন্যা হয়েছিল একবার জলাবদ্ধতা থেকে আগস্টের প্রথম দিকে, সুতরাং সে পানি তো নেমেছে, অথবা এখানকার যে পানির রিজার্ভারগুলো আছে ন্যাচারাল, খাল বিল নালা এগুলো সব ভরে গেছে, তাহলে এই পানি কোত্থেকে শুকাবে? আবহাওয়া অধিদপ্তর বলছে প্রতিদিন মাত্র 3 সেন্টিমিটার করে পানি কমছে। তাহলে 3 সেন্টিমিটার যদি দেখি কখন কমছে, যখন আসলে একদম খাখা রোদ, গত 3 দিন এখানে খাখা রোদ ছিল, তারপরে রোদের তাপে যতটুকু শুকাচ্ছে ততটুকুই। বাকিটুকু কেন শুকাচ্ছে না? বাকিটুকু শুকাচ্ছে না কারণ এখানে পানি নামার জায়গা নাই। এখন জায়গা যদি নাই, কেন বলি খুব সহজ হচ্ছে, এখান থেকে পানি নামার জন্য প্রধান যেটা খাল, নোয়াখালী খাল, তার নোয়াখালী খাল তার পানি ওই পর্যন্ত টেনে নিতে পারছে না। এই পানি টেনে নিতে না পাওয়ার প্রধান কারণ হচ্ছে, প্রথমত নোয়াখালী খালের সাথে অন্যান্য যে আটারিগুলো আছে সেগুলোর কোনো সংযোজন নেই। দ্বিতীয়ত হচ্ছে নোয়াখালী খালকে আসলে নানা জায়গাতে অবস্ট্রাগল তৈরি করা হয়েছে। মুনিয়া, উনি যেমনটি বলছিলেন, নোয়াখালী খালের, অর্থাৎ যে খালটা নোয়াখালী খাল নামে ছিল, সেটি কিন্তু নোয়াখালী খাল একেবারে সাগর পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি, এটা অন্যদিকে ডাইভার্ট করা হয়েছে, যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা হয়েছে, রাস্তা নির্মাণ করা হয়েছে, কিন্তু তাদের কোনো কালভার্ট নির্মাণ করা হয়নি, যার কারণে কিন্তু নোয়াখালীর পানি সহজে নামতে পারছে না, যার কারণে এখনও নোয়াখালীর মানুষ দুর্ভোগে আছেন, দুর্বিবেকে আছেন। অর্থাৎ এই পানি না পর্যন্ত কিন্তু নোয়াখালী মানুষের এই দুর্ভোগ লেগে থাকবে। এরই মধ্যেই দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন বাসাবাড়িতে যারা আছেন তাদের পানিবাহিত রোগে ভুগছেন, এই জন্য তাদের চিকিৎসা সেবাও জরুরি হয়ে পড়েছে। মনে ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি।